আসসালামু আলাইকুম, আমি নোমান তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের 27 পৃষ্ঠার 3 নম্বর টপিক থেকে আলোচনা করব, আমাদের স্বাধীনতা দিবস। তাহলে এই দেখো, এই যে ভারত পাকিস্তান যে 1947 সালে ভাগ হয়, 1947 সালে যখন ভাগ হয়েছে তখন ভারত ছিল পুরো মাঝখানে, এদিকে আমরা বাংলাদেশ আর এদিকে হলো পাকিস্তান। তো এটাও পাকিস্তান ছিল, এটাও তখন পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই দুইটা ছিল। তো এই মাঝখানে আমাদের এত দূরের দূরত্ব হয়েও আমরা একই দেশ ছিলাম এক সময়। প্রথমে বলেছে মানচিত্রে বাংলাদেশ, বাংলাদেশ মানে এটা তৎকালীন এটা ছিল পূর্ব পাকিস্তান। কি ছিল? পূর্ব পাকিস্তান। এবং পাকিস্তান এটাও ছিল পাকিস্তান, কিন্তু এটাকে আমরা বলতাম পশ্চিম পাকিস্তান হিসেবে চিহ্নিত করা হলো। তো ম্যাপটা একটু ভালো করে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ছবি 1 7 মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণের কথা এখানে বলছে। এরপরে হলো যে ছবি 2 26 মার্চ 1971, এখানে জিয়াউর রহমানের যে 26 মার্চ 1971 যে কথাগুলো ছিল সেটার কথা এখানে বলছে। 1 নং ও 2 নং ছবি পর্যবেক্ষণ করি ও কোন ছবিতে কি হয়েছে তা লিখে আমরা এখন সুন্দর করে লিখব। প্রথমে ছবি 1 কে বক্তৃতা করছেন, ছবি 2 কে বক্তৃতা করছেন, কখন করেছেন এই বিষয়টা আমরা সুন্দর করে লিখব। আমরা যদি ছবি 1টা দেখি, ছবি 1 কে বক্তৃতা করছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা করছেন। কখন করেছেন? তিনি 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এই ঐতিহাসিক জায়গায় ভাষণ দেন। তো এটা একটু ভালো করে দেখবে। ছবি 2 এটা সুন্দর করে এখানের মধ্যে লিখে ফেলবে ধাপে ধাপে। এরপরে ছবি 2 মধ্যে যেটা বলেছে কে বক্তৃতা করেছেন, এখানে জিয়াউর রহমান বক্তৃতা করেছেন। কখন করেছেন? 1971 সালে 26 মার্চ চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। কে করেছেন? জিয়াউর রহমান করেছেন। তো কে করেছেন সেটাও লিখবে, কখন করেছেন সেটাও লিখবে। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করতে থাকে। প্রতিবাদে এদেশের মানুষ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 1971 সালে 7 মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকায় রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন। এই ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এরপর 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। তাই 25শে মার্চকে আমরা কালো রাত্রি বলি। তাহলে 25শে মার্চকে কেন কালী রাত্রি বলি আমরা এখান থেকে সুন্দর করে এটার আনসার করতে পারবো। 26 মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এই দিন থেকেই শুরু হয় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল বলে এই দিনটি আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। শহীদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্বাধীনতা দিবসে আমরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। বিদ্যালয় চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে আমরা সকলে অংশগ্রহণ করি। তো এটা ভালো করে এখান থেকে পড়ে নিবে। এরপরে বলা আছে 3 নম্বরের মধ্যে নিচের ছকে সময় অনুযায়ী প্রদত্ত ঘটনা সাজাই। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, কালো রাত, শেখ মুজিবুর রহমানের ভাষণ, পূর্ব পাকিস্তানকে শোষণ করা। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করা শুরু হয়। তারপর 7 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেয়। এরপরে হলো 25 মার্চ 1971 হলো পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর আক্রমণ চালায়, কালো রাত্রির যে বিষয়টা ওইটা। 26 মার্চ 1971 মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তো এই অংশটা ভালো করে তোমরা এখান থেকে লিখে নিবে বইয়ে। এই অংশে ঘ নম্বরে কি বলেছে আমাদেরকে? স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। প্রথম, স্বাধীনতা দিবস আমাদের গৌরব ও আত্মত্যাগের স্মরণীয় দিন। 2 এই দিন আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 3 স্বাধীনতা দিবস আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং দেশ গঠনে দায়িত্বশীল হতে শেখায়। তো এটা সুন্দর করে লিখে ফেলবে তোমরা এই ঘ নম্বরে। ও নম্বরে কি আছে? আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। আগামী স্বাধীনতায় আমরা কি কি করতে চাই, আগামী স্বাধীনতা দিবসে কি কি করতে চাই সেটার তালিকা লিখবো 1 থেকে 10 পর্যন্ত। ভোরে উঠে জাতীয় পতাকা উত্তোলন করব, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। 3 বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। 4
স্বাধীনতা যুদ্ধের গল্প ও ইতিহাস পড়ব। 5 দেশত্ববোধক গান গাইব। 6 মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ শুনব। 7 আলোচনা সভায় অংশ নেব। 8 চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। 9 শহীদদের জন্য দোয়া করব। 10 দেশকে ভালোবাসার অঙ্গীকার করব। তো এই 10টা সুন্দর করে এখানে লিখে ফেলবে।